ভালোবাসা রং বদলায়। সুবর্ণা মুস্তাফার সাথে হুমায়ুন ফরিদির একবার প্রচণ্ড ঝগড়া হলো। রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পরের দিন সুবর্ণা দরজা খুলে দেখল যে রুমে ঝগড়া হয়েছিল সে রুমের মেঝে থেকে ছাদের দেওয়াল পর্যন্ত একটাই লেখা লিখে ভর্তি করা আছে, আর সেটা হলো, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ আটকাতে পারেনি। 2008 সালে তাদের ডিভোর্স হয়, কারণ ওই একটাই, ভালোবাসার রং বদলায়। জীবনানন্দ দাশ লিখেছিলেন, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয়। সেই জীবনানন্দ দাশকে একবার দেখেই বিয়ের পিড়িতে বসেন লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে 100 হাত দূরে থাকা সত্ত্বেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র এই লাবণ্য। সেও একটা সময় বুঝতে পারে তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে, মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে ওঠে তাদের জীবন। আসলে সত্যি প্রেম ধীরে মুছে যায়, কারণ ওই একটাই, ভালোবাসা রং বদলায়। গুলদিকি নামে ক্লাস 10-এ পড়া সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে তাকে বিয়ে করে ফেলে। কিন্তু বিয়ের পর সে জানতে পারে লেখক হুমায়ুন মানুষ হিসাবে খুব সাধারণ। বাস্তবে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না, তার মধ্যে অসাধারণ কিছুই নেই। সে আর 10টা মানুষের মতো খুব সাধারণ, স্বপ্নভঙ্গের মতন ব্যাপার। তখন সে বলতে থাকে, তোমার শুধু লেখাই ভালো, অন্য কিছু না, একদমই ভালো না। আসলে ভালোবাসা রং বদলায়। নন্দিতা রায়ের বেলাশের সিনেমায় এই কঠিন সত্যটি খুব সহজভাবেই তুলে ধরা হয়েছে। হাতের উপর হাত রাখা খুব সহজ, কিন্তু সেই হাত সারা জীবন বয়ে বেড়ানো খুব একটা সহজ নয়। তার একটাই কারণ, ভালোবাসা রং বদলায়। প্রেম ভালোবাসার এই পৃথিবীতে দুর্লভ দুটি জিনিস হলো মনের মানুষ এবং মানুষের মন। এই দুটির উপর বিশ্বাস থাকা ভালো এবং থাকা উচিতও বটে, তবে শুধুমাত্র নিজের মধ্যে। এই দুটি নিয়ে অতি উৎসাহ করা বা বড়াই করা ঠিক নয়, কারণ হাওয়া পরিবর্তন হয়ে কখন কার দিকে চলে যায় সেটা বলা মুশকিল, হোক সেটা প্রকৃতির হাওয়া কিংবা মনের হাওয়া। কারণ ওই একটাই, ভালোবাসা রং বদলায়। সত্যিই তো, ভালোবাসা রং বদলায়, তাই তো।